হ্যালো, গুড মর্নিং। বলেছিলাম আজ বাড়িতে পুজো আছে, যাক রোদ উঠেছে। এখন আমি এগুলো ঘুম থেকে উঠলাম, দেখো ওগুলো চোখ মুখের অবস্থা কেমন ঘুমিয়েছে। হ্যাঁ, কেমন ঘুমিয়েছে? গুড মর্নিং বলে। গোলু কালকে ঘুমিয়েছে 10টার মধ্যে, যেমন ঘুমিয়ে যায় তেমনই ঘুমিয়ে গেছে। গিয়ে কী করেছে, ও 1টার সময় উঠে পড়েছে। ওই যে পায়ের নুপুর পড়েছে, ওই ঝুমঝুম করেছে আর উঠে পড়েছে। আর সেই ঘুমায়নি, সেই ঘুমিয়েছে 5টার সময়, ততক্ষণ জেগেছিলাম। কাল গরু যেহেতু ঘুমাতে দেয়নি রাত্রিবেলা, এই জন্য সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। এমনিও 9টা-10টা বেজেই যায় ঘুম থেকে উঠতে। তো উঠে আমি বলছিলাম যে দেখো তোমাদের গরু এই করেছে, কালকে ঘুমাতে দেয়নি। তাই আমার শাশুড়িমা বলছে শখ করে নুপুর পরাবে, তো এইটুকু তো হবেই, ঘুমের ডিস্টার্ব তো হবেই। তো উঠে দেখছি ঠাকুরমশাই চলে এসছে আমাদের, দিয়ে গাড়ি পুজো করছিল তখন। আর পুজোর এমনি ওইদিকে আয়োজন চলছিল। সব মিলিয়ে আগে পুজো হতো আমাদের সন্ধ্যাবেলা থেকে স্টার্ট হতো, কিন্তু এখন মানে কেউ পারে না আর কি অতক্ষণ ওয়েট করতে উপোস করে। ওই জন্য এখন দুপুরবেলা মানে দিনের মধ্যে হয়ে যায়, বিকেলের মধ্যে শেষ করে দেয়। দিয়ে 12টা নাগাদ পুজোটা স্টার্ট হবে। আর এদিকে দীপ দেখো ভাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও মানে একটু 2-1 মিনিট নিতে পারে, তারপরে নিতে পারে না। তাকাও তো এগুলা এবার তাকাও। ওকে পিঠা খুব বল। মারবে না। আমাদের বাড়িতে যে কটা লোক সবাই উপোস আছে, মানে বাচ্চা কাচ্চাগুলো বাদ দিয়ে আর আমি বাদ দিয়ে বাকিরা সবাই উপোস আছে। আর আমার মা এসছে, গরুর মামি এসছে, আর আমার পিসির বৌমারা এসছে। ওই জন্য সকালবেলা ওদের জন্য লুচি আর ঘুগনি করা হয়েছিল, তার সাথে মিষ্টি ছিল। তা ভাজছে দেখো আমার বড়ি ভেজে নিচ্ছে। আর অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের ফ্যামিলিতে না মানে শ্বশুরবাড়ির দিক থেকে আত্মীয় স্বজন একটু কমই আসে, সেরকম কোনো লোক নেই। আমাদের বাড়ি যে কটা আছে সেই কটাই, তাছাড়া আদার্স সেরকম কোনো লোক নেই, তাই আমাদেরই অ্যাডজাস্ট করে করতে হয় আর কি। প্রথমে গরুকে যখন বাইরে বার করলাম ঢাকের আওয়াজে, কি হয়েছে ঢাকের আওয়াজে না চোখগুলো পিটপিট করছিল। তারপরে 2-4বার একটু শোনার পরে বেশ অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন দেখো কি সুন্দর বসে বসে ওখানে বসে পুজো দেখবে, একটু কান্না করেনি। মানে এত লোকজন এসেছিলো, সবাই কোলে নিচ্ছিল, ভিড়ভাড়টা হয়েছিল, কিন্তু একটু ডিস্টার্ব করেনি। শুধু একটু ঘুমটা একটু প্রবলেম হয়েছিল বলে একটু খুঁতখুত করছিল, তো মানে খুব আহামরি কিছু করেনি। তার মানে অন্নপ্রাশনে কিছু করবে না, ঠিকঠাকই সার্ভিস দেবে। আর এদিকে আমি পায়েসটা করছি, এই পায়েসটা কি হচ্ছে প্রসাদের সাথে দেওয়া হবে, মানে সবাই যে বাটা দেয় তার সাথে দুধ দেয়, সেই দুধটা দিয়ে পায়েসটা বানানো হচ্ছে। তাছাড়া ভোগের যেটুকু হয় মানে রান্নাবান্না, সেটুকু তো ঠাকুর ঘরে গরুর মানে ঠাম্মি করে নিয়েছে। তাই এখানে আমি পায়েসটা দেখছিলাম, চাপিয়েছে কিন্তু গরুর বাবা, আমি একটু জাস্ট দেখছিলাম আর কি। সবাই বলে ভিডিও করার জন্য রান্না করিস, সেম ব্যাপারটা ঠিক সেরকমই হয়েছে। পায়েস রান্না করছি আর এরা সবাই বলে আমি একটা ভিডিও করার জন্য কাজ করি, তাই করে আমি সকাল থেকে কত খাচ্ছি আর এরা ভিডিও করার জন্য কাজ করি শুধু। মশলাপাতি খরচা কম লাগে, মানে ফোড়ন দিতে হয় না। ফোড়ন এই যে ফোড়নটাতে রান্নার মাঝখানে এসে ফোড়ন লাগে না, এমনি হয়ে যায়, খরচা কম হয়ে যায় আমাদের। সাইড দাও, সাইড দাও, কি রে ভিডিও করছি।
এই মিষ্টি দাও, মিষ্টির কথা মনে নাই তো। একটা দেরে আমরা কি জায়গায় পাচ্ছে বলো দে দে দে। দূর থেকে ওরা কি দেখবা, তুমি তো পেছনে আছো, তুমি সামনে এসে তুমি দেখতে পারো না। দেখি দেখি সাথে সাথে মৌসুমি কি দেখবা, তুমি পেছনে ছিল তো। দেরে দেরে পরে দেখাবো, ফেসবুকে দেখতে পাবো, ঠিক আছে। এইভাবে ধরলে হবে না। যাও। এই এক আমি না একা নিচে নেই নেই দেন আজকে বাড়িতে পুজো ছিল, মনসা পুজো। তো আজকে সারাদিন ভিডিও করেছি, সবই দেখেছো তোমরা। তো ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম। এখন রাত 1:30 বাজে, এখন খিদে পেয়েছে, খেতে এসে মনে পড়ছে যে ব্লগটা শেষ করা হয়নি। এখন আমি চিপস খাচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। আর এইভাবে তোমার পাশে থেকে সাথে থাকো, লাইক করো, কমেন্ট করো। আর নেক্সট ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি আসছি।